সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফেসবুকের সিসি নিয়ে। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা নতুন ভিডিও তৈরি করি, আমরা কিন্তু অনেকেই জানি না এই সিসিটা কি। আমাদের ভিডিওর মধ্যে যদি এই সিসিটা এসে থাকে তাহলে কিন্তু আমাদের যে মনিটাইজেশনটা আমরা কিন্তু সেটা কখনো ফেসবুক থেকে পাবো না। তো আপনারা কি জানেন যারা নতুন নতুন ভিডিও আপলোড করতেছেন বা নতুন নতুন ভিডিও তৈরি করতেছেন, আপনারা যখন ভিডিওগুলো আপলোড করেন তখন আপনাদের ভিডিওর মধ্যে কি সিসিগুলো আসতেছে নাকি আসতেছে না, আপনারা কি সেটা জানেন? আপনারা অনেকেই জানেন না, আমার মতো অনেকেই জানেন না। তো এই সিসিটা হলো যে আমরা যখন কোনো ভিডিও আপলোড করি, করার সময় আমরা যে একটা টাইটেল লিখি, ঠিক আছে? এই টাইটেলটা যদি আমাদের ভিডিওর সাথে মিল না হয় বা আমরা প্রথমে যে কথাগুলো বলতেছি সেই কথাগুলোর সাথে যদি আমাদের এই টাইটেলটা মিল না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে এসসিসিটা চলে আসবে। তো আপনি কিভাবে এসসিসিটা চেক করবেন সেটা কিন্তু এখন দেখিয়ে দিব আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন এবং যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা এই ভিডিওটা দেখেন, দেখার পরে আপনারা আপনাদের এখানে আপনাদের মোবাইলের মধ্যে চেক করে দেখবেন আপনাদের সিসিটা আছে কিনা। যদি আপনাদের সিসিটা এসে থাকে তাহলে আপনি এই ভিডিওগুলো ডিলিট করে দিবেন এবং পরবর্তী থেকে আপনার ভিডিওর সাথে আপনি টাইটেলটা মিলিয়ে আপনি ভিডিওগুলো আপলোড করবেন। তো আপনি কিভাবে এসসিসিটা চেক করবেন সেটা কিন্তু দেখিয়ে দিব এখন আমার এই ভিডিওতে। তো আপনারা আমার সাথে থাকুন আর স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার স্ক্রিনে আসার পর এখানে দেখতেছেন ক্রম ব্রাউজারটা, আমি ক্রম ব্রাউজারের মধ্যে যাব। ক্রম ব্রাউজারের মধ্যে যাওয়ার পর উপরে দেখতেছেন সার্চ বার, আমি সার্চ বারের মধ্যে একটা ক্লিক করব। করার পর এখানে আপনি একটা লেখা লিখতে হবে, আমি সেই লেখাটা আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। তো আপনারা এখানে সেই লেখাটা লিখবেন। তো আমি এখানে লিখব মেটা বিজনেস সাইট, ঠিক আছে? তো আমি এই লেখাটা স্ক্রিনের মধ্যে লিখে দিব, আপনারা এই লেখাটা লিখে নেবেন। তো আমি মেটা বিজনেস সাইট যেটা আছে এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর নিচে গো নামে অপশান থাকবে, আমি এটার মধ্যে একটা ক্লিক করব। করার পর এখানে দেখবেন যে 2-3টে অপশান আসবে। আসার পর আমি দ্বিতীয় নম্বরে যে অপশানটা আছে বিজনেস ফেসবুক লেখা আছে, ঠিক আছে? আপনি এই বিজনেস ফেসবুকের মধ্যে একটা ক্লিক করবেন। করার পরে দেখবেন যে নিচে ক্রম আসবে, আপনি ক্রমের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্রমের মধ্যে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে কিন্তু ফেসটা শো করবে। আপনার যে ফেসবুক আইডিটা আছে সেই ফেসবুক আইডিটা কিন্তু এখানে শো করবে। তো আপনি ফেসবুক আইডি থেকে আপনি কি করবেন, আপনার যে ফেসটা আছে আপনি ফেসটার মধ্যে নিয়ে যাবেন। তো আমার ফেসটা নেওয়া আছে আগে থেকে। আপনারা ক্রমে আসার পর থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর আপনার ডেস্কটপ সাইটটা ওপেন করবেন। করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ছোটো বড় করে আসবে। তো আপনারা বাম সাইডের কর্নারে একটু খেয়াল করে দেখবেন। আপনার ফেজের মধ্যে আসার পর এখানে দেখবেন কন্টেন্ট লেখা আছে, আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার এখানে দেখবেন যে আপনার যত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে। দেখতেছেন আমার সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করতেছে। তো শো করার পরে আপনি কিন্তু সিসিটা এখানে দেখবেন না। আপনি ডাইন সাইডে যে সাদা ঘরগুলো দেখতেছেন এটাকে একটু ডাইন সাইডে আপনি হালকা হালকা আস্তে আস্তে করে টানবেন। হালকা হালকা করে টানার পর এখানে দেখবেন যে আপনার ভিডিওর যে রিলসগুলো সেগুলো দেখাবে। দেখানোর পর দেখতেছেন এখানে হলুদ কালারের একটা সিসি লেখা আমার এখানে আসতেছে, ঠিক আছে? আমার একটা ভিডিও না, আমার অনেক ভিডিওর মধ্যে কিন্তু এই সিসিটা চলে আসছে। আমি প্রথমে বুঝি নাই, সেজন্য এখন আমি সুন্দর করে ভিডিওগুলো আপলোড করতেছি, সেজন্য আমার আর সমস্যা হচ্ছে না। তো দেখতেছেন এই সিসিগুলো আপনাদের ভিডিওর মধ্যে এরকম সিসি যদি এসে থাকে আপনারা কিন্তু লাজিম আপনাদের এই ভিডিওগুলো ডিলিট করতে হবে। আপনার এখান থেকে এই সিসিটা মনে করেন তাড়ানোর কোনো অপশন নেই, কারণ আপনার রিলস ভিডিও থেকে এই সিসিগুলো ডিলিট করারও কোনো অপশন নেই। লং ভিডিও হলে আপনি এই সিসিগুলোকে ডিলিট করতে পারতেন, কিন্তু রিলস ভিডিওর মধ্যে এগুলো এডিট করার কোনো অপশন নেই। তো আপনার যেন সামনে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, আপলোড করার পর যেন এই সিসিগুলো না আসে, আমি সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব একটু পরে, যে কি কি করলে আপনার আর সিসিগুলো আসবে না বা আপনার ভিডিওতে আর কোনো সমস্যা পান। তারপরে আপনি সিসির মধ্যে যখন ক্লিক করবেন, করার পর এখানে দেখতেছেন যে ম্যানেজ ক্যাপশন লেখা আছে। আপনি ম্যানেজ ক্যাপশনের মধ্যে ক্লিক করলে দেখতেছেন এখানে নিচে তারা লিখে দিচ্ছে আপনার যে রিলস ভিডিওগুলো আছে এই রিলস ভিডিওগুলো কিন্তু এখান থেকে এডিট করা যাবে না, বা আপনার যে সিসিটা আছে এই সিসিটা কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন না। আপনি ডাইরেক্ট ডিলিট করতে হলে আপনার যে ভিডিওগুলো আছে আপনি ডাইরেক্ট ভিডিওগুলো এখান থেকে ডিলিট করতে হবে। তারপর আমি এই প্রসেসগুলো দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার ভিডিওগুলোর মধ্যে সিসি আসছে নাকি আসে নাই। আপনি যে ক্যাপশনটা লিখবেন এই ক্যাপশনটার সাথে যদি আপনার কথার সাথে মিল না থাকে তাহলে কিন্তু আপনার এই সিসিটা চলে আসবে। তো আপনি চেষ্টা করবেন আপনার যে কথাগুলো আছে কথার সাথে আপনার ক্যাপশনটা মিলিয়ে দেওয়ার জন্য, না হলে আপনার এসিসিটা চলে আসবে। আমরা যারা নতুন আছি আমরা কিন্তু অনেকেই জানি না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি কাজ করলে আমাদের আর সিসিগুলো আসবে না। তো আপনি সেই জন্য সর্বপ্রথম আপনার ফেসবুকের মধ্যে চলে আসবেন। আসার পর আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে যে এখানে রিলস লেখা আছে আপনি রিলসের মধ্যে একটা ক্লিক করবেন আপনি রিলস ভিডিওগুলো আপলোড করার জন্য।
তো আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতেছেন নেক্সট আছে, আমি নেক্সটের মধ্যে ক্লিক করলাম। করার পর এখানে দেখবেন যে আপনার যে ভিডিও আপলোড করার সেই অপশনগুলো এখানে চলে আসবে। দেখতেছেন উপরে ক্যাপশন লেখার জন্য একটা অপশন দিচ্ছে। তো আপনার ভিডিও অনুযায়ী আপনি ক্যাপশনটা লিখবেন। যদি এরকম কোনো ভিডিও অনুযায়ী ক্যাপশন না হয় তাহলে কিন্তু আপনার এসএসসিটা চলে আসবে। তো আপনি এসএসসিটা বন্ধ করার জন্য নিচে দেখতেছেন যে ক্লোজ ক্যাপশন লেখা আছে, আপনি ক্লোজ ক্যাপশনের মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে উপরে দেখতেছেন অটোমেটিক ক্লোজ ক্যাপশন, ঠিক আছে? আপনি যে এটা এনেবল করা আছে, এটা অন করা আছে, আপনি এটা এখান থেকে বন্ধ করে দিবেন। আপনি যদি এটা এখান থেকে বন্ধ করেন তারপরে কিন্তু আপনার এই কাজটা হবে না। আপনি মনে করবেন এটা এখান থেকে বন্ধ করে দিলাম তাহলে আমার কাজটা হয়ে গেলে, কিন্তু আপনার এটা হবে না। তো আপনি এটা মূল বন্ধ করার জন্য আপনি এখানে দেখতেছেন যে সেটিং নামে নিচে আর একটা অপশন আছে। আপনি এর নিচের এই সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ডাইরেক্ট। আসার পর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে একেবারে লাস্টে চলে আসবেন, ঠিক আছে? লাস্টে চলে আসার পর এখানে দেখতেছেন যে অটোমেটিক ক্লোজ ক্যাপশন আর একটা অপশন লেখা আছে। দেখতেছেন এখানে অটোমেটিক ক্লোজ ক্যাপশন, আমি আপনাদেরকে রেড কালার দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আপনি কি করবেন, এখানে একটা টিক চিহ্ন আছে, এটা এখান থেকে উঠিয়ে দেবেন। উঠিয়ে দিলে কিন্তু আপনার কাজটা শেষ। আপনার মেন কাজটা কিন্তু এখানে, ঠিক আছে? আপনার এটা যদি এখানে চালু থাকে তাহলে আপনি যে ক্যাপশনে দেন না কেন, আপনার ক্যাপশনের মধ্যে আর আপনার কথার সাথে যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনাকে এই সিসিটা দিয়ে দিবে তারা ফেসবুক কোম্পানি থেকে। তো আপনি এভাবে কিন্তু চাইলে আপনার যে ক্যাপশনটা আছে, আপনি ক্যাপশনটাকে অটোমেটিক না করে আপনি এভাবে, আপনি এখন যেভাবে লিখবেন আপনার আর কোনো সিসি আসবে না। এখন আপনি যেভাবে লেখেন, ঠিক আছে? আর আপনাকে সিসির কোনো অপশান থেকে আপনাকে ডিফল্ট মারা হবে না। আর সিসি অপশানটা আপনাকে দিবেন আপনার ভিডিওর মাধ্যমে। তো আপনি এভাবে বন্ধ করে দিতে পারেন। আর আপনি চাইবেন আপনার ক্যাপশনের সাথে আপনার কথার সাথে মিলিয়ে দেওয়ার জন্য, তাহলে আর আশা করি আপনার সিসিগুলো আসবে না। আর আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে বন্ধ করবেন। তো অতি সহজে কিন্তু আপনি আপনার যে সিসিটা আসে এটা কিন্তু এখান থেকে অতি সহজে আপনি বন্ধ করে নিতে পারেন। তো ভিডিওটা যদি কারো উপকার আসে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন। আর আমার পেজটাকে ফলো করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।